তো আজকে আমি বানাবো হচ্ছে মাংসর আচার। তো তার জন্য আমি এই যে কয়েকটা রসুন ছিলে নিয়েছি, আর হচ্ছে মাংসগুলো আমি পরিষ্কার করে নিলাম। তো আচার করার জন্য কোনো রকম চর্বি ছাড়া আর হচ্ছে হাড্ডি ছাড়া মাংস নিতে হবে। তো তারপরে মাংসটা আমি পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে শুকান মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ, নুন আর সরিষার তেল, তো এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নিব। তো আচার মানে তো সরিষার তেল, কোনো রকম সাদা তেল দেওয়া যাবে না। তো এই যে আমি সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আর হচ্ছে এখন অল্পখানি পানি দিয়ে মাংসটা আমি রান্না করে নিব। তো দেখো এই যে মাংস থেকে পানিটা উঠে গিয়েছে। তো মাংসটা ছোটো ছোটো করে নিয়েছি, তাই বেশি পানি দিলাম না। এখন মাংস সিদ্ধ হয়ে গেছে, এইভাবে আমি শুকান শুকান করে নিলাম। আর এখন এই যে তেলের মধ্যে আমি শুকান মরিচ কয়েকটা দিয়ে দিব, আর হচ্ছে রসুন কুচি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এইভাবে লাড়াচাড়া করে একটুখানি শুকান মরিচটা আমি ভাজা করে নিলাম, নিয়ে এখন এই মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে কিন্তু লাড়া দিয়ে থাকতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে, মশলা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো তারপরে হচ্ছে এইভাবে লাড়াচাড়া করে আমি আচারটা করে নিলাম। তো যারা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন তারা আর কি এইভাবে আচারটার মধ্যে সরিষার তেলটা বেশি করে দিবেন, এতে করেই নষ্ট হবে না। আমি হচ্ছে বেশি দিন রাখবো না, খেয়ে নিব, তার জন্য বেশি তেল আর দিলাম না। আর এই তেলটা হচ্ছে মুড়ি মাখার সাথে, খিচুড়ির সাথে খেতে কিন্তু ও দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে এইভাবে আচার মাংসর বানিয়ে থুবেন। তো এখন এই যে আমার আচার রেডি হয়ে গেল, থুয়ে দিলাম। তো আজকে